আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের সব কাজগুলো আমি গুছিয়ে রাখি। আর আজকে গিয়েছিলাম কাকার বাড়িতে, কেন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো আর সকাল সকাল দেখো আমার ডিউটি স্টার্ট। তো দেখে থাকো তোমরা সবাই, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। তো তোমরা সবাই আমার পাশে থাকবে। মা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মো, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকালে চলে এলাম, মানে হাঁটতে চলে এলাম। শাশুড়িমা গিয়েছে কাজে, তো তার জন্য মেয়েকে নিয়ে একটু ভাবলাম যে চলো একটু বের হই। তো চলো এখন 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 গাড়িটার জন্য কথা বলছিলাম না। তো চলো এখন গিয়ে বাকি কাজগুলো সবগুলো করব, মানে সকালবেলা যে বাসি কাজগুলো থাকে সেগুলো সবগুলোই করতে হবে এখন। তো একে এক করবো, মেয়েকে আগে ঘুম পাড়াবো, তারপর শুরু করব। তো আজকে থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের মধ্যে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করি। আর আজকে এক জায়গায় যাবো, তোমরা দেখতে পাবে। আর তো আজকে সকাল সকাল একটা নিমন্ত্রণ এসেছে। সকাল সকাল বলতে ঘুম থেকে উঠেছি, মেয়েকে খাওয়াতে বসেছি, তখনই নিমন্ত্রণটা আসলো। আর নিমন্ত্রণ এসেছে হচ্ছে কাকার বাড়ি থেকে আমার। তো সেখানে যাব, দেখি এখনও ঠিক নেই, এখনও প্ল্যান নেই, দেখি কি করি, যাব কি না সেটাও এখনও মানে ডিসাইড করতে পারিনি। তো চলো এখন বাকি কাজগুলো করবো খেকে টুকটুক টুকটুক করে, তারপর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। মেয়েকে নিয়ে মোবাইল নিয়ে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে কথা বলতে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো উঠান টুঠান ঝাড় দেওয়া তো শাশুড়িমা সব কিছু করে চলে গেছে, আর শুধু এবার বাসি অন্য কাজগুলো আমাকে করতে হবে। যেহেতু সকালবেলা মাম্মামকে খাওয়াতে হয়, খাওয়ানো নিয়ে আমি ব্যস্ত থাকি ওই টাইমটার মধ্যে। তো শাশুড়িমা সব কিছু করে যায়, সব কিছু বলতে ওনার যতটুকু সম্ভব হয় সময়ের মধ্যে, অতটুকু সময়ের মধ্যে সব কিছু করে যায়। যেহেতু অন্যের কাজ করে তো তার জন্য তো মানে টাইমের মধ্যে যেতেই হবে। তো সেটা বললে হবে না যে দেরি হয়েছে বা কি, সেটা শুনবে না। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে কী করে তোমার শাশুড়ি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন দেখো আমার প্রথম ডিউটি শেষ, মেয়েকে ঘুম পাড়িয়েছি। আর এই ঘুম পাড়ানোর মধ্যে আমি বাকি কাজগুলো এক এক করে নেব। এখন চুলার মধ্যে থেকে ছাইগুলো তুলে নিচ্ছি, যেহেতু আগের দিনে বাসি ছাই ছিল। তো অনেকেই বলে যে বাসি ছাইয়ের মধ্যে রান্না করা নাকি ভালো না, অমঙ্গল হয়। তো যার জন্যে আগে মানে বাসি ছাইগুলো তুলে তারপর এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম বাড়ির গেটের বাইরে। তো সেটা মানে সেটার মধ্যে দিয়ে দেবো যাতে পোকা মাকড়টা করে না বসে। তো কারণ কি অনেক মানে পোকা থাকে যেগুলো মানে পাতাগুলো খেয়ে নেয়, তো তার জন্য। আর যেহেতু গোবর সার কিছুই নেই, তো আমি মানে ছাইটাই দিই। তো যতটুকু হবে যদি হয়। তো চলো এক এক সময় অনেক সময় যে কিছু নেই তখন কিছুটা টুকটাক হলেও চলে যায়। তো আমাদের সংসারের মানে মিডল ক্লাস ফ্যামিলির সংসারের সবটাই মানিয়ে নিতে হয় সময়ের সাথে সাথে। আর এখন তো চুলাটা ঢাকা দিয়ে দেবো, কারণ কি মামামের বাবা এখনও উঠেনি। তো উঠলে নাকি দেখতে নেই চুলা, তো তার জন্য ঢাকা দিয়ে দেবো। আর এখানে মামামকে যে খাওয়ানো হয়েছিল সে বাসনগুলো সবগুলো ধুয়ে দিচ্ছিলাম। আমার রাতের বাসন কিছু ছিল সেগুলোও ধুয়ে দেবো এইবার। আর যে কাপড়টা দিয়ে মামামের মুখটা মোছানো হয় সেটাও ধুয়ে দিচ্ছি সাবান দিয়ে ভালো করে। তো চলো এখন বাসনগুলো ধুয়ে তারপর তোমাদের সাথে আবার নেক্সট কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো কাজ করতে করতে আমি তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই। তো সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে সুপ্রিয়া বোন লিখেছে, ভালো লাগলো বোন। তো
তো তোমাকে অনেক ধন্যবাদ বোন। তোমরা আমাকে সাপোর্ট না করলে এইভাবে কোনো কিছুই সম্ভব হতো না। তো চলো, এখন তুলিকা রান্নাঘর থেকে কমেন্ট করে যে খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। জিকে ব্লগ চ্যানেল থেকে যে বোন বলেছে ওর সাথে আমার কথা হয়, তার জন্য আমি জানি যে ওর নাম মো। তো বোন বলেছে আমাকে অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, এভাবে এগিয়ে যাও বোন, আমরা সবাই তোমার পাশে আছি। থ্যাংক ইউ গো বোন, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কবিতা ব্লগ চ্যানেল থেকে কবিতা বোন বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, আমি তোমার পরিবারের সদস্য হলাম, তুমি আমার পরিবারে এসো। অবশ্যই বোন, আমি তোমার সময় করে একদিন তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো। তো তুমি আমার পাশে থাকবে, এভাবে কমেন্ট করবে তোমরা, তো তাহলে আমারও ভিডিও করার অনেকটা ইচ্ছে বেড়ে যায়। তো সবটাই আমার লাইফ স্টোরিও তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো তোমরা অনেকটা ভালোবাসা দাও, তো তারপর তোমাদের সাথে সবার সাথে একদিন বসে তারপর তোমাদের সাথে শেয়ার করব সবটা। তো দেখো চলো, এখন আবার সংসারের কাজে ফিরে আসা যাক। এখন মেয়ের জন্য কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব, ভেজে তারপর গুঁড়ো করে নেব, সেরেলাক্সের সাথে মিশিয়ে নেব তারপর। তো চলো, এখন মাম্মামের জন্য ড্রাই ফ্রুটটা ভেজে নিই। তো আমি এই ড্রাই ফ্রুটগুলো এনেছি, তো তোমরা দেখো তো ভালো কি না, তোমরা যদি খাইয়ে থাকো বেবিদেরকে। আর এখন আমার মাম্মামের বয়স হচ্ছে 10 মাস, 10 মাসে পড়েছে, 9 মান্থ কমপ্লিট, তো 10 মান্থ চলছে। তো তোমরা বলো তো যে ওকে ড্রাই ফ্রুট খাওয়াতে পারবো কি না। তো চলো, এখন ড্রাই ফ্রুটগুলো ভেজে নিই, তারপর বাকি কাজগুলো আবার চলে যাচ্ছি। এখন মেয়ের কাপড়গুলো যেগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো তো শুকায়নি, তো রোদ যেটা উঠে গেছে তার জন্য কাপড়গুলো মানে যে ভেজা কাপড়গুলো সেগুলো শুকানো দিয়ে দিচ্ছি। আবার যেহেতু মানে মামাকে খাওয়াবো, আবার হবে কিছু কাপড়, তো সারাদিন বন্ধুরা এসব করতে করতে আমার সময়টা চলে যায়, কখন যে সময়টা পার হয়ে যায় কিছুই বলতে পারি না জানো তো। এক এক সময় যেন তো ক্লান্তি চলে আসে, মনে হচ্ছে যে আর হচ্ছে না আমার পক্ষে। তো কি করব, না হলেও করতে হবে, আমারটা তো আর কেউ করার নেই। তো তার জন্য নিজের সংসারটা নিজেই করতে হবে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো তার জন্য মেয়েকে তো আর ঘরে একা একা রাখা যাবে না, ও যেহেতু হামাগুড়ি দেওয়া শিখে গেছে এখন মোটামুটি, তো তার জন্য ওর জন্য একটু ভয় লাগে। তো তার জন্য বারান্দায় একটা পাটি পেতে তার উপরে খাতা মানে ভারী একটা খাতা নিয়ে তারপর মেয়েকে বসিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা লাগার একটা ভয় থাকে, আর ওর প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে, অনেকটাই অসুস্থ, তো তার জন্যে। আর দেখো এখানে মাম্মামকে খেলনাগুলো দিয়ে মাম্মার সাথে একটু সময় নিয়েছিলাম, কারণ কি ও তো ছোটো, মাত্র ঘুম থেকে উঠেছে, ওর মুডটাও ভালো নেই, তো তার জন্য। আর এখানে মামামের পাপা থাকতে থাকতে আমি স্নানটা সেরে নিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম ওই টাইমটায়। তো মামার পাপা থাকতে থাকতে স্নানটা করে নিয়েছি, কারণ কি মামামকে বসেই তো আমি পুজো দিয়ে নিতে পারবো, কিন্তু স্নানটা করতে পারি না, অনেকটা সমস্যা হয়ে যায় আর অনেকটা দেরি হয়ে যায়।
তো তার জন্য স্নানটা করে নিয়েছি, সিঁদুরটা পরে নিলাম। আর সিঁদুরটা পরে পুজো নাকি সিঁদুর না পরে পুজো দেওয়া ভালো নয় সধবা মানুষের, তো তার জন্য সিঁদুরটা আগে পরে নিলাম। আর এখানে ফুলগুলো তুলে নেব, বাসি ফুলগুলো ফেলে তারপর ফুলগুলো তুলে নেব। মাম্মামের পাপা চলে গেছে অলরেডি, আর মাম্মামকে এখন আমি বারান্দায় বসিয়ে তারপর এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। ফুল, তুলসী পাতা, বেলপাতা সেগুলো তুলে নেব। আর তখনও মাম্মাম কাঁদবে, কারণ কি যখন আমি তুলসী পাতার বেলপাতা তুলতে যাব তো সেটা তো গেটের বাইরে যেতে হবে, ও আমাকে দেখবে না, তখন কান্না করে দিচ্ছে। তো কি করব বলো, একা সংসারে এভাবেই করতে হচ্ছে আমাকে সব কিছু ম্যানেজ করে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা, আমার পাশে থাকবে। আর প্রথম থেকে লাস্ট অব্দি এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আর প্রত্যেকটা কমেন্ট একটা করে কমেন্ট করে যে একজন করে, কারণ কি আমার মানে কমেন্টগুলো যখন দেখি আমার অনেকটা ভালো লাগে। আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে নাম নেব। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আমি সব কিছু তো জানি যে আগে তুলতে হয় বাসি বিছানা, তো কিছু করার নেই গো। আমি যেহেতু একলা থাকি তো একলাই আমাকে করতে হবে সবটা ম্যানেজ করে। তো মেয়েকে যেহেতু কান্না করতে দিতে পারি না, ভালো লাগে না ছোটো বাচ্চারা কান্না করলে, তো তার জন্য একে একে আমি সবগুলো করে নিই।
একটা নিজের কাছে লজ্জাভাব করে, তো তার জন্য। তো চলো এখন দেখি, আর আর কি বলবো বুঝতে পারছি না, অনেকটা তাড়াতাড়ির মধ্যে আছে। চলো তো চলো বন্ধুরা এখন বেরোনো যাক, আর বেশি কথা বলবো না, সব কিছু কাজ গুটিয়ে নিয়েছি আর এখন ব্যাগ ট্যাগ নিয়ে নিচ্ছি। আর ব্যাগ ট্যাগ দেখে মনে হচ্ছে যে কয়েকদিনের জন্য যাচ্ছি, কিন্তু কিছুক্ষণের জন্য। তো যেহেতু বেবি আছে, ছোটো বেবি, তো তার জন্য নিতেই হবে। তো চলো এখন শ্বাস নিতে পারছি না, বেরোনো যাক। অনেকটা দেরি হয়েছে, একটা প্রায় বাজতে চললো, আর 5-10 মিনিট হয়তো বাকি আছে। তো চলো টাটা, এখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি শেয়ার করতে পারি। টাটা দাও, টাটা দাও, টাটা টাটা। মাম্মাম তো ভীষণ খুশি, এখানে ওর খেলার সাথী পেয়েছে। আর এটা হচ্ছে আমার আরেকটা মাম্মাম, আমার বোনের মেয়ে। আর এটা হচ্ছে আরেকটা পাপা, সেটা হচ্ছে আমার বোনের ছেলে। তারা 2 ভাই বোন। আর ও হচ্ছে আমার বোন, মানে পিসির মেয়ে, বড় পিসি। তো চলো এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, আর কিছু শেয়ার করতে পারিনি। টাটা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই বলবে কীরকম লাগলো আর কীরকম হলো। চলো।